আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বস্তক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের শিরোনাম আন্তর্জাতিক অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা। শুরু করব আমেরিকা ইরান উত্তেজনা, তারপরে তেলের দাম, ইউরোপে সেনা প্রত্যাহার, এশিয়া জ্বালানি সংকট এবং সর্বশেষ উন্নয়নগুলো এই প্রতিবেদনে আলোচনা করব। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর কঠোর নৌ অবরোধ আরোপ করলেও বিশেষজ্ঞরা বলছেন এটি কূটনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। এটা ডোনাল্ড ট্রাম্প আপনার কূটনৈতিক অবরোধ দিয়েছেন ইরানের উপর, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটার কারণে কূটনৈতিক যে যোগাযোগ আলোচনা এটা পুরোপুরি সফলভাবে কার্যকর হচ্ছে না। প্রিয় দর্শক, এদিকে কুইন্স ইনস্টিটিউটের একজন বিশেষজ্ঞ তিনি বলছেন যে অবরোধ ইরানকে দুর্বল করার বদলে উল্টো তেলের দাম বাড়িয়েছে। মানে ইরানকে দুর্বল করার পরিবর্তে কি হচ্ছে, এটা হলো মানে তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম বেড়ে গেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে। এই তেলের দাম বাড়াতে ট্রাম্প প্রশাসন আমেরিকার জন্য একটা ব্যয়বহুল একটা খরচে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, তো এই তেলের দাম যে আপনার বাড়ছে, কত বাড়ছে এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এখন আজ আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল প্রতি $122 পৌঁছেছে। কত? $122 আপনার এই তেলের দাম পৌঁছে গেছে। প্রিয় দর্শক, চিন্তা করতে পারেন যে $122 আপনার তেলের দাম হলো বেড়ে গেছে। গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ, গত যে 8 মাস ছিল এর ভিতরে সর্বোচ্চ রেটে তেলের দাম, প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে গেছে। প্রিয় দর্শক, কুয়েত গত 1 মাস ধরে তেল রপ্তানি বন্ধ রেখেছে। কতদিন? 1 মাস ধরে কুয়েত তেল রপ্তানি বন্ধ রাখছে, যা 40 বছরের মধ্যে প্রথম। 40 বছরের মধ্যে কুয়েত এ যাবৎকাল কোনোদিন তেল বন্ধ রাখেনি, কিন্তু এখন 1 মাস আপনার তেল রপ্তানি বন্ধ রাখছে। তো প্রিয় দর্শক, এই যে তেলের দাম বাড়ছে, এই বাড়ার কারণে এশিয়ার কোন কোন দেশ মূলত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কয়েকটা দেশের আপনার নাম বলি। তো এই সংকটে আপনার মূলত এশিয়ার একাধিক দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা জ্বালানি সংকটে পড়েছে। কি? বাংলাদেশ জ্বালানি সংকটে পড়ছে, শ্রীলঙ্কা জ্বালানি সংকটে পড়ছে, এদিকে পাকিস্তান জ্বালানি সংকটে পড়েছে। এবং বিশ্লেষকরা আশঙ্কা করছে যে এই তেলের দাম আরও বাড়তে পারে। প্রিয় দর্শক, বিশ্লেষকরা কি বলছে যে এই তেলের দাম আরও আপনার আগামীতে তেলের দাম বাড়তে পারে। তো এখন প্রিয় দর্শক, জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহার। আপনারা জানেন যে জার্মানিতে অনেক মার্কিন সেনা আছে। তো সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার ঘোষণা দিয়েছেন যে জার্মানি থেকে 5000-এর বেশি মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। কত? 5000-এরও বেশি আপনার মার্কিন সেনা প্রত্যাহার করা হবে জার্মানি থেকে। ইউরোপীয় ইউনিয়নে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে উদ্বেগ তৈরি হয়েছে। কেন উদ্বেগ তৈরি হয়েছে? উদ্বেগ তৈরি হওয়ার কারণ হচ্ছে রাশিয়ার হুমকি মোকাবেলায় আমেরিকাকে আর পুরোপুরি নির্ভরযোগ্য মিত্র মনে করছে না ইউরোপ। কারণ আমেরিকা তাদের যেভাবে আপনার পুরোপুরি সাপোর্ট দিত, কিন্তু এখন সেভাবে না দেওয়াতে এখন তারা মনে করছে যে তাদের আরও মিত্রর প্রয়োজন। তারা নির্ভরযোগ্য মিত্র মনে করছে না। কাকে মনে করছে? আমেরিকাকে মনে করছে না। প্রিয় দর্শক, আমরা এখন একটু দেখে আসবো মধ্যপ্রাচ্যের নতুন জোট গঠন।
মধ্যপ্রাচ্যে কিভাবে কিভাবে চলছে এবং কিভাবে নতুন জোট গঠন করা হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করব। সৌদি আরব ও ইরানের মধ্যে চীনের মধ্যস্থতায় গোপনে কূটনৈতিক বৈঠক চলছে। চীনের মধ্যস্থতায় হলো আপনার সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা কূটনৈতিক আলাপ আলোচনা চলছে। এবং এদিকে পাশে সংযুক্ত আরব আমিরাত কি করছে একটু দেখে আসি। সংযুক্ত আরব আমিরাত হলো তেলের বিকল্প জ্বালানি ও পরমাণু শক্তিতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। বলছে কি আমিরাত এদিকে বিকল্প জ্বালানি পরমাণু শক্তিতে বিনিয়োগ বাড়ানোর কি করছে ঘোষণা দিয়েছে। দর্শক আমরা একটু দেখে আসি ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের পরিস্থিতি। এদিকে আমরা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পরিস্থিতি অল্প একটু আমরা আলোচনা করি। যেহেতু আমি হেডলাইনে বলছি যে এশিয়া নিয়ে আলোচনা করব, সেহেতু শিরোনামে যেহেতু বলছি এশিয়া নিয়ে আলোচনা করব, সেহেতু ইউক্রেন এবং রাশিয়ার পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করি। ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের রুশ বাহিনীর নতুন হামলায় আপনার 20 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কি রাশিয়ার একটি হামলায় ইউক্রেনের 20 বেসামরিক নাগরিক কি হয়েছে নিহত হয়েছে, যেটা আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রে ঘিরে জরুরি বৈঠক ডেকেছে। কে ডাকছে? IAEA একটা জরুরি বৈঠক ডাকছে। তো এখন ইউরোপের শীতের আগে গ্যাস মজুত নিয়ে উদ্বেগ বাড়ছে। শীতের আগে কি করতে হবে? ইউরোপে গ্যাস মজুত রাখতে হবে এবং এটা নিয়ে উদ্বেগ বাড়ছে। তো দর্শক আমরা এখন দেখে আসি যে এশিয়া ও ল্যাটিন আমেরিকার সংবাদ, কিছু একটা এশিয়া এবং ল্যাটিন আমেরিকার একটু সংবাদ নিয়ে একটু আলোচনা করে আসি। চীন ও ফিলিপাইন দক্ষিণ চীন সাগরে নতুন উত্তেজনা এড়াতে জরুরি আলোচনা শুরু করছে। তারা বলছে যে চীন ও ফিলিপাইনের মধ্যে সমুদ্র পথ নিয়ে অনেক বিরোধ আছে, আপনারা জানেন প্রিয় দর্শক। এটা নিয়ে কোনো জন্য ঝামেলা না হয় সেই জন্য তারা এই উত্তেজনা যাতে না বাড়ে এবং সেই জন্য তারা একটা কূটনৈতিক আলোচনা করবে, এটার কথাই বলা হচ্ছে। উত্তর কোরিয়া কি বলছে? এদিকের উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জাপান ও দক্ষিণ কোরিয়ার উদ্বেগ সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এইদিকে আপনার উত্তর কোরিয়া কিম জং উনের দেশ উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। জাপান এবং দক্ষিণ কোরিয়া উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং জাপান সাগরে এটা আর কি পড়ছে। তো প্রিয় দর্শক, আজকে ইরান অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র যেমন কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না, তেমনি বিশ্ব অর্থনীতি জ্বালানি সংকট পতিত হচ্ছে। কি হচ্ছে? বিশ্ব অর্থনীতি জ্বালানি সংকটে পতিত হচ্ছে। এশিয়া থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে ল্যাটিন আমেরিকা সর্বত্র জায়গায় অস্থিরতা সৃষ্টি হয়েছে। পরবর্তী 72 ঘন্টা তেলের দাম ও ইরানের কূটনৈতিক উদ্বেগের উপর নজর রাখুন। ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।